দিনটা ছিল ২৬শে জানুয়ারি। ওই দিন কিন্তু আমি আমার হাজব্যান্ডের কলিগদের সঙ্গে পিকনিকে গিয়েছিলাম। তার জন্য দেখো আমি কিন্তু ফুল রেডি হয়ে গেছি। কিন্তু রেডি হয়ে কোথায় এসেছি বলো তো? জাস্ট আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি। তো তখন ভাবলাম, যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল সে সময়, তো ওর ওর মেডিসিন আনতেই ভুলে গেছিলাম। যার জন্য আমি এই কালী মন্দিরে এসে একটু বসেছি। কোন কালী মন্দির বলো তো? তোমাদেরকে ফুল মেলার ভিডিওতে দেখিয়েছিলাম যে কালী মন্দিরের সামনে মাঠটাতে হয়েছিল, সেই মন্দিরে এসে কিন্তু বসেছি। এই যে দেখো, মাকে কিন্তু চাদর পরিয়ে রেখেছে, কারণ বেশ ঠান্ডা। তো তার জন্য, আর চারিদিকে কিন্তু ঘন কুয়াশা, তার জন্য কিন্তু একটু ঘোলা ঘোলা লাগছে। আর তারপরে কিন্তু আমরা গাড়ি করে এই তো পিকনিক স্পটেও চলে এসেছি। পিকনিক স্পটটা কোথায় বলো তো? কুমারগঞ্জের একটা ফরেস্টের পাশে কিন্তু তেজপাতা বাগান রয়েছে, সেখানেই কিন্তু আমরা পিকনিক করতে চলে এসেছিলাম। তো সকালবেলা আসতে কিন্তু সবার একসঙ্গে হতে অনেকটাই লেট হয়ে গেছে। যেহেতু শীতকাল, তার জন্য কিন্তু আমাদের ব্রেকফাস্ট করতে বেশ লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি যেন সবাই ব্রেকফাস্ট করতে পারে, তো আমরা যারা মেয়েরা ছিলাম ওখানে সবাই মিলে কিন্তু হাতে হাতে ব্রেকফাস্টটা কিন্তু রেডি করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে কী আছে বলো তো? এখানে রয়েছে কিন্তু ডাল পুরি রয়েছে, আর রয়েছে কিন্তু কাবলি ছোলা ছিল, আর সঙ্গে ছিল এই যে দেখতে পাচ্ছ নলেন গুড়ের রসগোল্লা ছিল, আর ছিল নলেন গুড়েরই কিন্তু সন্দেশ। আর এই সন্দেশটা কিন্তু খুবই ভালো হয় খেতে। এটা কিন্তু বালুরঘাটের মাস্টার টি স্টলের কিন্তু সন্দেশ, খুবই ভালো হয় খেতে, এর আগেও আমি খেয়েছি। তো যাই হোক, এই তো দেখো সবাই মিলে হাতে হাতে কিন্তু আমরা ব্রেকফাস্টটা সার্ভ করছি। তো ব্রেকফাস্ট করার পরে কিন্তু আবার দুপুরের রান্নার ব্যাপার আছে, কিন্তু অলরেডি কিন্তু দুপুরের রান্না বসে গেছিলো। আমাদের এক কিশোর ভাই রয়েছে, সেই ভাই কিন্তু সেই সকাল 7টা থেকে এখানে এসে কিন্তু রান্নাবান্না শুরু করেছে। আমরা তো অনেক পরে এসেছি, আমাদের পৌঁছতে পৌঁছতে মোটামুটি প্রায় 10:30 11টা মানে বেজে গিয়েছিল, কারণ এতটাই ঠান্ডা ছিল সেই দিন। কিন্তু লাকিলি সেই দিন আবার অনেক দিন পরে কিন্তু রোদ উঠেছিল। সকালে ব্রেকফাস্টের পরে দেখো এখানে কিন্তু সব ছোট ছোট ভাই দাদা সবাই মিলে কিন্তু এই যে নাচানাচিও শুরু করেছে। তো ওরা কিন্তু বেশ ভালোই এনজয় করছিল। তো মোটামুটি কিন্তু খুব ভালোই লাগছিল সকাল থেকে আসার পরে। আবার এইদিকে দেখো সবার কিন্তু এই যে দেখো চিকেন ধোয়াধুয়ি চলছে, কারণ চিকেন পকোড়া হবে। তো তার জন্য কিন্তু সব কিছু রেডি করতে হবে। আর আমরা সকালবেলা সবাই কিন্তু খাওয়া দাওয়া করে একটু হজমলাও খেয়ে নিয়েছি। আর চিকেন ম্যারিনেশনের দায়িত্বে ছিল কিন্তু এই যে সায়ন্তন ভাই, তোমরা এর আগেও ভিডিওতেও দেখেছো, ওর সঙ্গে আমরা ঘুরতে গিয়েছিলাম। সো ওর নির্দেশেই কিন্তু চিকেন ম্যারিনেশন বলো আর চিকেনটাকে পুরো প্রিপেয়ার করা হচ্ছে চিকেন পকোড়ার জন্য। অ্যাকচুয়ালি পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, খাওয়ার উপরে খাওয়া। সকালবেলার খাবার কিন্তু এখনও কারোরই হজম হয়নি, আমাদের কিন্তু আবার মিড লাঞ্চ চলে এসছে। তো এখন কিন্তু এই চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করা হচ্ছে, ম্যারিনেট করার পরে কিন্তু চিকেনটাকে ভাজা হবে। এই যে দেখো একটা বোন, সে আবার এটার ভিডিওও করছে। তো সব মিলিয়ে কিন্তু ভালোই লাগছে, নাচ গান খাওয়া দাওয়া সবই হচ্ছে, হই হুল্লোড় মজা, পিকনিক মানে যেটা হয়। তো সব কিছুই চলছে। তো এই যে দেখো কড়াতে কিন্তু তেলও বসে গেছে, এবার কিন্তু হবে চিকেন পকোড়া। তাই এখন সবাই মিলে ধরেছে, বৌদি তুমি চিকেন পকোড়াটা একটু ভেজে দাও, আমরা তো ম্যারিনেট করে দিয়েছি, তো কী আর করব। তো ভেজে দিচ্ছি। তো প্রথমে ভাবলাম ওখানে ছোটো ছোটো স্পুন নেই, তো হাতা দিয়ে একটা একটা করে দিতে অনেকটাই সময় লাগছে। তো ভাইটা বলল যে বৌদি আমাকে দাও, আমি একটু ছেড়ে ছেড়ে দিচ্ছি, তুমি ফ্রাই করে নাও। আসলে যে পিকনিকে সবাই মিলে কাজ করলে কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর ওইদিকে দেখো অনেকে কিন্তু আবার ব্যাডমিন্টনও খেলছে, তো অনেকে র্যাকেট নিয়েও এসেছিলো। তো সব মিলিয়ে কিন্তু খুব ভালোই লাগছে। আর যেহেতু আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, তো ঠান্ডাটাও কিন্তু খুব বিশেষ লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে এতটা ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল কিভাবে বেরোবো, কিন্তু রোদটা ওঠার পরে কিন্তু অনেকটাই ভালো লাগছিল। তো এই যে দেখো অল্প কিছু চিকেন আগে ভেজে নিয়ে ট্রাই করে দেখব যে কেমন হয়েছে, নুন ঝাল সব কিছুর ব্যালেন্স হয়েছে কি না। তো এরপরে কিন্তু এই ভাই পরপর কিন্তু এই চিকেনগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে, আর আমি কিন্তু সব চিকেনগুলোকে কিন্তু ভাজা করে নেব। তো এই যে করছি, চলছে কাজ কিন্তু সব চলছে। আবার এই দুপুরের রান্নারও কিন্তু প্রিপারেশন চলছে। আর এই কিশোর ভাই কিন্তু অনেকটাই কাজে এগিয়ে রেখেছে, ও কিন্তু ডাল করে ফেলেছিল, মাছটা অলমোস্ট করেছিল, লাস্টের দিকে আমি একটুখানি গ্রেভিটা দেখিয়ে দিয়েছি।
আর হচ্ছে ওদের কিন্তু চাটনি করা কমপ্লিট হয়ে গেছিলো। আর সবথেকে বড় কথা, একটা রান্নার কিন্তু মেইন হচ্ছে কিন্তু পুরো গুছিয়ে নেওয়ার ব্যাপারটা। সবজি কাটা থেকে শুরু করে পুরো অর্গানাইজডভাবে গুছিয়ে নেওয়াটাই হচ্ছে বড় কথা। যদি গোছানো ঠিকঠাকভাবে থাকে, রান্না কিন্তু করতে খুব বিশেষ সময় লাগে না। যে কাজগুলো কিন্তু এই কিশোর ভাই এবং তার দুজন আরও এক্সট্রা ভাই এসেছিলো, ওদের টিম সবাই মিলে এত সুন্দরভাবে করেছে, আমাদের কিন্তু খুব একটা কষ্ট হয়নি। যেহেতু অন্যবার কিন্তু অফিসের পিকনিকগুলোতে কিন্তু রান্নার লোক নেওয়া হয়েছে, কিন্তু এবার কিন্তু যেহেতু আমরা অল্প কয়েকজন মিলে গিয়েছিলাম, তো আমরা খুব একজন রান্নার লোক নিইনি, নিজেরাই বেশ হাতে হাতে করে নিয়েছি। একজন একটা আরেকজন আরেকটা এভাবে করে নিয়ে কিন্তু মজাটাও লাগে বেশ ভালো। তো এই তো আমাকে আবার বলেছে যে মাটনটাও নাকি আমাকেই করতে হবে। তো তার জন্য ভাই বলছে, বৌদি দেখো কতটুকু কি দেব। ও হচ্ছে মশলাটা আমাকে একটু রেডি করে দেবে। তো ভাইগুলো কিন্তু বেশ ভালো ছিল, সবাই অনেক হেল্প করছিল। তো ওইদিকে চিকেন পকোড়া টকোড়া খাওয়ার পরে কিন্তু পাশেই একটা চার্চে চলে এসেছিলাম। এই চার্চটা কিন্তু বেশ সুন্দর, শান্ত শিষ্ট। আমার কিন্তু পরিবেশটা বেশ ভালো লেগেছে। পাশে দেখো সুন্দর একটা কিন্তু মাঠ, আর মাঠটা কিন্তু বেশ পরিষ্কার এবং অনেকটা বড়, বেশ সুন্দর মাঠ। তো এই যে মিস্টার হাজবেন্ড কিন্তু দেখাচ্ছে মাঠে ঘুরতে কিন্তু ভালোই লাগবে, কিন্তু আনফর্চুনেটলি কিন্তু আজকে চার্চটা বন্ধ ছিল, যার কারণে কিন্তু ভেতরে আমরা ঢুকতে পারিনি। তো সোজা একটু হেঁটে যাচ্ছি, পাশ দিয়ে ঘুরে আসি চার্চে না গেলে। কিন্তু এই যে দেখো, গিয়েই দেখছি এখানে হয়তো 25শে ডিসেম্বরের সেলিব্রেশন হয়তো এখানেই হয়েছিল, যার জন্য কিন্তু কিছু ডেকোরেশন কিন্তু এখনও রয়ে গেছে। তো সেটাই দেখলাম। তো দেখে কিন্তু আমরা একটু এইদিকে এগিয়ে গেছি, এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ লাগানো আছে। সে তার পাশে কিন্তু ঢুকে এই যে দেখো ছেলে মানুষই যাকে বলে সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ঘুরছি গাছের আড়ালে, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ছবি তুলছি, এই করছি ওই করছি, কিছুটা রিলস বানাচ্ছি, এই তো চলছে। একেবারেই মানে ঘুরতে গেলে কিন্তু আমরা বড়রাও কিন্তু কখন যে ছোট মানুষ হয়ে যাই সেটা কিন্তু বুঝতেই পারি না। তো ভিডিওটা এডিট করতে বসে কিন্তু নিজেরই একটু হাসি পাচ্ছিল, মনে হচ্ছিল আমি বোধহয় একেবারেই স্কুলে পড়া মেয়ে, এরকমই মনে হচ্ছিল যে এরকম করেই কাজ করছিলাম। তো যাই হোক, তো এই সময়টা কিন্তু ভালোই কাটছিল, সবাই মিলে কিন্তু এখানে ছবিও তুলছিলাম বেশ ভালোভাবে, ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। এই যে দেখো কত সুন্দর আজকে রোদ উঠেছে অনেক দিন পরে। বালুরঘাটে কিন্তু রোদই ওঠে না, কিন্তু আজকে অনেক দিন পরে রোদ উঠেছে, লাকিলি রোদ উঠেছে। তো এই যে দেখো আমি কিন্তু বেশ কিছু পোজ দিয়ে ছবিও তুলে নিয়েছি গাছগুলোতে, আর ছবিগুলো কিন্তু খুব সুন্দর এসছে, বেশ ভালো লাগছিল দেখে। তো এর পাশে যে তোমাদেরকে ঢুকতেই যে মাঠটাকে দেখালাম, সেই মাঠটাতে কিন্তু বেশ আমরা কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়েছি। আর যেহেতু অনেকটা রোদ উঠেছিল, আর রোদটাও কিন্তু বেশ মিষ্টি লাগছিল, তো যার কারণে কিন্তু আমাদের আর যেতে মনই চাইছিল না। তা আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে চিকেন পকোড়া টোকোড়া খেয়ে সবারই কিন্তু পেট ফুল, কারোরই কিন্তু খিদের কোনোই ভাব নেই। তো যার কারণে কিন্তু আমরা প্রত্যেকে এসে এখানে মজা করছি। এই যে দেখো বয়েজ গ্রুপ, তারা কিন্তু যে যার ফোন নিয়ে ব্যস্ত, কেউ আবার নেচার দেখছে। তো বয়েজরা যথারীতি এগুলোই করে। আর ওই যে দেখো দূরে আমাদের গার্লস টিম, তারা কিন্তু রিলস বানাতে ব্যস্ত। দূর থেকে দেখতে পাচ্ছি তারা কিন্তু এই যে দেখো কেউ হেঁটে যাচ্ছে, কেউ কেউ আবার হাসছে, এই তো মজা করছে। তো আমি এই জন্য এখানে আসলাম, আমাকেও ডাকছিল, তো আমিও আসলাম। তো দেখছি তারা কিন্তু রিলস বানাচ্ছে, বেশ ভালোই লাগছিল, সময়টা কিন্তু খুব ভালোভাবেই কাটছে। আসলে একসঙ্গে হলেই তো সবার সঙ্গে ভালো করে পরিচয় হয়। আর দুজনের সঙ্গে তো আমার আগে থেকেই পরিচয় ছিল, কারণ আমরা ঘুরতেই গিয়েছিলাম। আর প্লাস আরেকটা বোনের সঙ্গে নতুনভাবে পরিচয় হলো। তো এই যে দেখো আমাকেও একটা ওরা কিন্তু রিলস বানিয়ে দিচ্ছে, এই তো ক্যাটওয়াক চলছে, কত কি যে করবো আজকে ভেবেই পাচ্ছি না। তো এই যে দেখো বয়েজ টিম কিন্তু নিজেদের মধ্যেই গল্প করছে, কেউ আবার ফোনে ব্যস্ত, ওরা হাসাহাসি করছে। তো ওরা কিন্তু ওদের আর করার কিছুই সেরকম ছিল না। তো আমাদের কিন্তু কাণ্ড কারখানাগুলো দেখে কিন্তু ওরা বেশ হাসাহাসি করছিল আর মজা করছিল। আর এই যে দেখো রিলসের পোজগুলো বলে দিচ্ছি কীভাবে রিলস হবে। আর এই রিলসটা হবে কিন্তু পদ্ম ফুল। এই যে দেখো আমরা চারজন মিলে কিন্তু এই যে পদ্ম ফুল আমরা করে ফেললাম। তো এই তো জাস্ট একটা মজা, আর কিছুই নয়। এই সব কিছুই কিন্তু মেমোরি হয়ে থাকবে। তো এই যে দেখো আরেকটা পোজের কিন্তু ট্রায়াল চলছে।
এই তো বোন বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। এই যে সবাই চারজনে মিলে কিন্তু হেঁটে চারজনের দিকে তাকিয়ে এসব রিল বানাচ্ছি। তো বেশ ভালোই, কেউ কেউ বানাতে পারছে আবার কেউ পারছে না। অনেকটা ট্রায়াল দেওয়ার পরে বেশ মজা হচ্ছিল। তো এরপরে কিন্তু এই যে দেখো হাত ধরে ঘোরার পালা। তো সেই হাত ধরে ঘুরতে গিয়েই কিন্তু অনেকেরই মাথা টাথা ঘুরে গেছে। আমি তো তাও কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু একটা দিদির বেশ ভালোই মাথা ঘুরছিল। তো এই যে দেখো ছবি তুলছি, ভিডিও করছি, কত কিছু পোজের আর শেষ নেই। এরপরে কিশোরদার গান এনজয় করো। আমার যে আর কেউ নাই, আমি গো তোমাকে ছেড়ে একা সত্যি কিন্তু গানটা কিন্তু অসাধারণই গাইছে, বেশ ভালো লাগছিল। এই গান শুনতে শুনতে কিন্তু রান্না করছিলাম, বেশ ভালোই লাগছিল। সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা আমাদের সত্যিই থাকে। আর এদিকে দেখো শশা টশাও কাটা হচ্ছে। তোমরা তো শুনলেই, আসলে ওই পুরো অর্গানাইজার, আবার ওই কিন্তু সিঙ্গার, যার কারণে কিন্তু তার গান করেও শান্তি নেই। গানের মাঝেও সে কিন্তু আমাদেরকে লিড করে বলছে যে ওইখানে ওই জিনিস আছে। অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না কোথায় কী আছে। তো মাংসটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম। এই মাঝে কিন্তু আবার পাপায়দা আবার দায়িত্ব দেওয়া হয়েছে পাপায়দাকে, সে আবার মাংসের দায়িত্ব কিছুটা ছিল। সেই সময় কিন্তু আমরা গার্লসরা মিলে একটু ঘুরতে গিয়েছিলাম। ভালোবাসে আমার হৃদয়, যার জন্যে মনকে আরে সবাই কি করে পরিবারে হারো, সবাই আপনি দেখান এই তো তোমরা দেখতেই পেলে, এই তো গান মজা হই হুল্লোড়। অ্যাকচুয়ালি পিকনিকে আসলেই কিন্তু এই যে সবাই মজার ছলে কিন্তু সবারই সুপ্ত প্রতিভাগুলো কিভাবে বাইরে বেরিয়ে আসে। দেখো এই যে কিশোর ভাই অসাধারণ গান গাইলো এবং সবাইকে এন্টারটেইন করেছে, এবং মাঝে মাঝে এত মজার কথা বলছিল যে খুব ভালো লাগছিল। তো এই দেখো রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট, এবার খাবার পালা। খাবার মেনুতে কিন্তু ছিল মুসুর ডাল, ছিল ঝুরি আলু ভাজা, ছিল তার সঙ্গে কিন্তু আরও মাংস মাছ সবই ছিল। এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা চলে এসেছি কিন্তু খেলাধুলোর পার্টে। প্রথমেই কিন্তু আমাদের খেলা ছিল কিন্তু হাড়ি ভাঙা। তো প্রথমেই কিন্তু এই যে রিমি বোন, তো সে কিন্তু এই যে হাড়ি ভাঙতে ব্যর্থ হয়ে গেল। এরপরে কিন্তু আরেকটা দাদা দেখো সে কোথায় চলে যাচ্ছে হাড়ি ভাঙতে, এরপরে কিন্তু সে দেখো কোথায় ডাস্টবিনের জায়গায় চলে গেছে। এরপরে তো এই যে বয়েজদের উদ্ভট নৃত্য, সেটাও তোমরা কিছুটা এনজয় করলে। তারপরে এই আরেকটা বোন, সেও আবার হাড়ি ভাঙতে কিন্তু নিজেকে প্রস্তুত করছে। জানি না সে কি হাড়ি ভাঙতে পারবে কি না। সবার খুব মজা হচ্ছিল, আর পাশ থেকে কিন্তু কিশোর ভাইয়ের এই কমেন্ট্রিগুলো শুনতে শুনতে বেশ মজাই করছিলাম। পিকনিকটা কিন্তু একেবারেই জমে গেছে। তো এই বোনও কিন্তু হাঁটতেই পারছিল না, হাড়ি আর কি ভাঙবে। তো অ্যাট লাস্ট কিন্তু এরপরে দেখো, এরপরে আমার চোখ বেঁধে দিচ্ছে মিস্টার হাজব্যান্ড। তো জানি না হাড়ি ভাঙতে পারবো কিনা, কোনোদিনই এই খেলাটা খেলিনি। তো পুরো রেডি করে আবার দেখো আমাকে ঘুরিয়ে দিচ্ছে, আমার ঘুরতে গিয়ে কিন্তু পুরো মাথাটাই ঘুরছিল।
তো যাই হোক, এই যে দেখো এগোচ্ছি, গুটি গুটি পায়ে এগোচ্ছি, আবার ভয় লাগছে, উঁচু নিচু আছে, যদি পড়ে যাই কি হবে। তো ওরা সবাই আমাকে একটু হেল্প করছিল। যে যাই হোক, এই যে দেখো আমি যে একদম হাঁড়িটা ভাঙতে পারবো আমি বিশ্বাসই করতে পারিনি। তো এরপরে তো আমার তো হাঁড়ি ভাঙা হলো, এবার মিস্টার হাজব্যান্ড হাঁড়ি ভাঙতে পারে কিনা সেটাই এবার দেখার পালা। তো ও যেহেতু আমাকে ঘুরিয়ে দিয়েছে, আমি ওকে ঘোরাবো না তাই কি হয়? তার জন্য আমি কিন্তু ওকে এক পাক বেশিই ঘুরিয়ে দিয়েছি, যে দেখো কেমন লাগে, মাথাটা কেমন ঘোরে। তো সেও কিন্তু দেখো হাতে লাঠি নিয়ে প্রস্তুত, সে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো সেও কিন্তু হাঁড়িটা ভেঙেছিল। তো এরপরে দেখো স্পুন মার্বেলে কিন্তু এই যে দেখতেই পেলে আমি কিন্তু সেকেন্ডে পৌঁছেছি, সেকেন্ড হয়েছি। তো এরপরে কিন্তু লাস্টে ছিল মিউজিক্যাল চেয়ার, যেখানে কিন্তু প্রচুর মজা হয়েছে, সবাই এখানে অংশগ্রহণ করেছে, বেশ আনন্দ হচ্ছিল। আর বলছিল সবাই তো এগোতেই চাইছিল না, কেউ কারো চেয়ার ছেড়ে এগোবে না, কিছুতেই এগোবে না, কিন্তু সবাইকেই বলা হচ্ছে কিন্তু কেউই এগোবে না। তো এই তো মিউজিক্যাল চেয়ারগুলো খেলা হচ্ছে, বেশ ভালোই মজা হচ্ছিল। খাওয়া দাওয়া, নাচ গান, ঘোরা, রিলস ভিডিও সবই হলো, রান্না বাড়ি সব করা হলো। তো এরপরে কিন্তু এই খেলাধুলোর পার্টগুলো ছিল, যেটা কিন্তু খুবই এন্টারটেইনিং ছিল, খুব ভালো লাগছিল। এই তো ছোট ছোট মজাগুলো আমাদের প্রত্যেকের জীবনেই দরকার, বেঁচে থাকার রসদ এগুলো না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। এই যে লাস্টে দেখো প্রাইজ ডিস্ট্রিবিউশন, সেটাও কিন্তু হলো, আমি কিন্তু 3টাতেই প্রাইজ পেয়েছিলাম। আর লাস্টে কিন্তু এই কিশোরদার টিমের কিন্তু অসাধারণ চা, সেই চাটা কিন্তু এখনও মনে আসে। সেই চাটা খেয়ে কিন্তু আমরা গাড়িতে উঠেছিলাম, আর বাড়িতে এসে দেখো প্রাইজের ভান্ডার নিয়ে বসে পড়েছি। আমি 3টে পেয়েছি, আমার হাজব্যান্ড 4টে পেয়েছে, 4টে বলেছি, একটা পেয়েছে, মোট 4টে প্রাইজ। তো এই 4টা প্রাইজ আর গিফটগুলো কিন্তু খুলতে আমার কিন্তু মনটা আর কিছুতেই মানতে চাইছিল না, কখন খুলবো। অবশেষে কিন্তু গিফটগুলো খুলতে বসে গেছি, কি আছে চলো আমার সঙ্গে তোমরাও দেখবে। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমরা কে এ ধরনের পিকনিকে গিয়েছো এবং এ ধরনের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করেছো কিনা, খেলাধুলো করেছো কিনা, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো এই ধরনের পিকনিকে যেতে ভালোও লাগে, আনন্দ করতে ভালো লাগে, সবার মাঝে থাকতে ভালো লাগে, যার কারণে কিন্তু এই যে দেখো গিফটটা বড় কথা নয়, পেয়েছি এটাই বড় কথা। কি গিফট সেটা না, গিফটই হয় সব সময়, গিফটের মূল্য সব সময় অমূল্য, সেটাকে কিন্তু টাকা পয়সা দিয়ে কখনোই বিচার করা যায় না। আমি যে পেয়েছি এটাই আমার কাছে অনেক বেশি আনন্দের, কারণ ছোটোবেলা থেকে কিন্তু আমি খেলাধুলোতে একেবারেই ভালো ছিলাম না। বিশ্বাস করো, আমার মা অলওয়েজ আমাকে বলে ছোটো থেকে আমি নাকি এই দৌড় প্রতিযোগিতা দিলে সবার লাস্টে গিয়ে পৌঁছাতাম। আমি এরকমই একজন কি বলবো প্রতিযোগী ছিলাম। তো আমি তো ভাবতেই পারিনি যে 3টে খেলা হয়েছে এবং 3টেতেই আমি সেকেন্ড হব, জাস্ট এটা কিন্তু আমার ভাবার বাইরে। তো জানি না কি করে হয়ে গেল, তো বেশ ভালো লাগলো। এবং আমার হাজব্যান্ডও কিন্তু দেখলে যে হাঁড়ি ভাঙাতে কিন্তু থার্ড হয়েছে, তো ও ওটাতে পেয়েছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ আনন্দ হচ্ছিল। এই গিফটগুলো আমার কিন্তু গিফট খুলতে এবং গিফটে কি পেয়েছি এগুলো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। তোমাদের কার গিফট পেতে আর খুলতে ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। এই তো দেখো গিফটগুলো পেয়ে একেবারেই ছেলে মানুষ হয়ে গেছি, কি আর বলবো, মনে হচ্ছে যেন একদম নার্সারিতে পড়ি। নার্সারিতে দেখো না যে যখন স্পোর্টস হয় তখন হচ্ছে যে কেউ প্রাইজ পেলে আর কেউ না পেলে কি ভারী মন খারাপ হয়ে যায় না তাদের। তো আমারও সেরকম অবস্থা হয়েছে, যদি আমি না পেতাম বোধহয় আমারই মন খারাপ হয়ে যেত, পেয়েছি বলেই হয়তো এত আনন্দ। তো তোমাদের সঙ্গে বক করতে করতে কিন্তু দেখো আমার কিন্তু সবগুলো গিফট খুলে নিয়েছি। আর এই যে দেখো গিফটের ভান্ডার নিয়ে বসে পড়েছি। আর এই গিফটের ভান্ডারের সঙ্গেই কিন্তু আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আর তোমাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও। আর কোথাও ভুল ত্রুটি থাকলে কিন্তু সেটাও কমেন্ট করে জানিও, তাহলে নেক্সট ভিডিও থেকে কিন্তু সেটাকে আমি শুধরানোর চেষ্টা করব। আর প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর তোমাদের নিজেদের বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওগুলোকে অবশ্যই শেয়ার করতে ভুলো না। আর তোমরা ওয়েট করে থাকো, আবার নেক্সট একটা কিন্তু ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে কিন্তু হাজির হব আমি, ব্লগার স্বরূপা। এখন এ পর্যন্তই, বাই।